नमस्कार बंधुरा तापसी कुड़े घरे सबाइके असंख्य धन्यवाद जानिए आज के रेसिपि शुरू करছি। देखो खूब सुंदर टेस्टी एकदम रेसिपि चिंगड़ी माছের कुचो चिंगड़ी माছের चप। कुचो चिंगड़ी माছের चपेर জন্য আমি এখানে নিয়ে নিয়েছি। দেখো এটা কুচো চিংড়ি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচানো, ধনে পাতা কুচি। আর আজকে সবচেয়ে স্পেশাল হচ্ছে এখানে আমি কোনো চিংড়ি মাছের চপে এখানে বেসন কিংবা কর্নফ্লাওয়ার পাউডার কিছু ব্যবহার করব না। এখানে দেখো নিয়ে নিচ্ছি 1 চামচ ময়দা। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করব। আর এখানে দেখো কড়াইতে বসিয়ে দিয়েছি সাদা তেল গরম হচ্ছে। আর আমি এখানে যেখানে ফুড কালার ব্যবহার করছি না বলে দেখো 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। हाफ चामच लवण, तेलटा প্রায় গরম হয়ে গেছে। এবার দেখো এই চিংড়ি মাছটা দিয়ে আমি হাত দিয়ে এগুলো সব লঙ্কা পেঁয়াজ ধনেপাতা সব একসঙ্গে ময়দাটা একসঙ্গে মাখবো। খুব বেশি মাখবো না, দেখো এরকম হালকা হালকা ওপরে ওপরে একদম সুন্দর করে এটা মিক্স করে নেব। পুরো এরকম চিংড়ি মাছটা এরকমই থাকবে। এই দেখো আমি সুন্দর করে মেখে নিয়েছি। ধনে পাতাগুলো একদম মিক্সড হবে, কারণ এমনিতে কুচো চিংড়ি এটা অনেকে এটা চিংড়ি মাছের বড়াও বলে, কিন্তু এটা একটু ময়দা দিয়ে একদম পুরো মচমচে, খেতেও খুব টেস্ট হয়। আর বেসন দিলে নরম গ্যাদগ্যাদে হয়ে যাবে, ওটা ঠিক হয় না, কিন্তু দেখো সুন্দর হবে। এটা আমার পুরো মিক্স হয়ে গেছে। আর তেলটা দেখো ধোয়া উঠে গেছে, তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে। এবার আমি এই ডুবো তেলের ভিতরে এই চিংড়ি মাছের এগুলো চপগুলো ছেড়ে দেবো। গ্যাসের এটা লো করে দিয়েছি। হাত থেকে ধুয়ে নেব। এবার আমি আবার গ্যাসেরটা একটু বাড়িয়ে দিলাম। এখানে আমি কোনো বেসন বা অ্যারোরুট এসব কিছু ব্যবহার করিনি, বুঝতেই পারছ, কেননা ওগুলো এখানে একদম পুরো সাদা, এসব অনেক শুধু ময়দা দিয়ে মেখে নিয়েছি, তাতে আরও টেস্টটা খুব ভালো হয়, খেতে একদম মচমচে হবে। আর খুব বেশি তেলও লাগবে না। দেখো এবার একটা একটা করে পাল্টি দিয়ে দেবো।
চপগুলো ভাজা হয়ে গেছে। একটাও চিংড়ি মাছ একদম ঘাটিনি, পুরো চিংড়ি মাছগুলো সব গোটা গোটা আছে, দেখতেই পাচ্ছ। এই দেখো কুচো চিংড়ি বলে কি হবে, সব গোটা গোটা আছে। এবার একটা একটা করে চপগুলো আমি তুলে নেব। তেলটাকে চেকে তুলবো। এই দেখো তেলটাকে ঝরিয়ে দিলাম। এই দেখো আমার চিংড়ি মাছের চপ রেডি। আর এখানে চিংড়ি মাছের চপটা খাওয়ার জন্য এখানে আমি দিয়েছি কাসুন্দি আর টমেটো সস। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করো কেমন হয়েছে খেতে।